নমস্কার, টি অ্যান্ড টিফিন 2.0-তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুরু করছি একটি নতুন ব্লগ। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো লাগা আর ভালো থাকার অন্যতম একটি মাধ্যম হলো সুন্দর কথার আলাপন। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই শুরু হয়ে গেছে আমার রান্না। আজ সকালে আজকে মনে করলাম বেশ গরম রয়েছে, তাই একটু হালকা পাতলা ঝোল করে নেব, এটাই মনে করলাম। তাই বাড়ির যে সবজি ছিল, আমার বাড়ির বাগানটা নিশ্চয়ই একদিন দেখাবো আপনাদের, সেখানকারই কিছু সবজি আর কিছুটা বাজার থেকেও এনেছিলাম, এই সব মিলিয়ে মিশিয়ে, আর সাথে ডিম ছিল বাড়িতে, এই দিয়ে হয়ে গেল আজকে একটা সুন্দর ঝোলের রেসিপি। একদম হালকা পাতলা গ্রীষ্মের দিনে এই পটল ঝিঙের ঝোলটা প্রায় সব বাঙালি বাড়িতে একবার না একবার হয়েই থাকে। শুধু একবার না, বেশ কয়েকবারও হয়ে থাকে। এই করতে করতে দমটা কমিয়ে একবার ভালো করে কষিয়ে তারপর সেখানে জল শুকিয়ে এসছে দেখলেই তারপরে আর একবার সুন্দর করে এপিট ওপিট করে নিয়ে এবার একটুখানি ভাবছি জল দিয়ে দেব। তাই এবার একটু জল দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল করার জন্য চাপিয়ে দিলাম উনুনে সবজির ঝোল, আর সাথে অবশ্যই ডিমগুলো এবার আমি দিয়ে দেবো ঝোলটার মধ্যে। এই কথার ফাঁকে বলে রাখি, কথা এমনই একটা জিনিস, কাউকে আপন করতে শেখায়, আবার কাউকে বা দূরে। দেখবেন সম্পর্কের মধ্যে যেন নুন ছেটাবেন না। আমি ঝরলে নুন ছেটালাম, এটা স্বাদ বাড়াবে ঝোলেতে, কিন্তু সম্পর্কে করলে অবশ্যই ক্ষতিকারক। এই বলতে বলতেই ডিমটা দিয়ে দিলাম ঝোলে। আর ডিম ঝোলে দিলে তার স্বাদটা যে শুধু সবজির থেকে অনেক গুণ বেড়ে যায়, তা আমরা সবাই জানি। এই বলতে বলতে এই ঝোলটা ফুটে প্রায় হয়েই এসেছে। এবার নামিয়ে দেওয়ার পালা। এবার ভাত খেতে দিয়েছি বরকে। সেখানে আজকে সিম্পল যে ঝোল করেছি, সবজি ঝোলটা রান্না হয়েছে একদম খুব সিম্পল ভাবে। কতটা ভালো লাগছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। গরমে হালকা হালকা ঝোল সুন্দর লাগে। ডিম আর পটল আর ঝিঙে দিয়ে ঝোল হয়েছে, সেও বড্ড তৃপ্তি করে ভাতটা সাথে আছে গরমে একদম আম, সকালে শশা, বাঙালি কেন, সমস্ত ভারতীয়দের বাড়িতে আম থাকবেই, এটাই স্বাভাবিক। আর বলতে বলতে দইটা আমি ভুলে গেছিলাম জানেন, তাই দইটাও দিয়ে দিলাম। আর সঙ্গে যে টিফিনগুলো আছে সেগুলো আমি এবার প্যাক করে দেবো। এক এক করে সব টিফিনগুলো আমি নিয়ে আসলাম। আর টিফিনে দিয়েছি ভাত আর গোল গোল করে কাটা একটুখানি স্যালাড, একটা লেবু, আর যে ঝোল করেছিলাম সেই ঝোলটাই দিয়েছি। আর বিকালের টিফিনের জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি ছানা দেব। আর সাথে বাড়িতে বাইরে নিয়ে যাওয়ার জন্য আচারটাই বেশ ভালো। বাড়ির আম দিয়ে আমি আচার তৈরি করেছি, আচারটা খুবই ভালো হয়েছে। আর বিকালে টিফিনের জন্য বললাম না একটু আগে, ছানা, ব্যাস ছানা প্যাক করে দিয়েছি। এই সব মিলেই আজকে আমাদের ছোট্ট আয়োজন। আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।